নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা ভট্টাচার্য, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার এই চ্যানেলে আমি আপনাদের জন্য রাশিফল নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, 1 অক্টোবর থেকে 15 অক্টোবর অর্থাৎ এই 15 দিন আমাদের এই 12টা রাশির জাতক জাতিকা যারা আমরা রয়েছি তাদের কেমন যাবে ওভারঅল টোটাল সকলের। অ্যাকচুয়ালি প্রত্যেকের ডেট অফ বার্থ অনুসারে প্রত্যেকের কিন্তু সময়টা নির্ধারণ করা হয়, সময়টা দেখা হয় কার কিরকম যেতে চলেছে আসতে চলেছে আগামী সময়টা। বাট এখানে আমি যেটা বলবো সেটা কিন্তু একটা ইউনিভার্সাল রেজাল্ট, অর্থাৎ সমস্ত জোডিয়াক সাইন এদেরকে নিয়ে 1 তারিখ থেকে 15 তারিখ অক্টোবর সেই অবধি আপনাদের কেমন যাবে। মেষ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন, যারা এরিস, তাদের ক্ষেত্রে কেমন সময়? ইয়েস, তাদের জন্য এই সময়টা হচ্ছে একটা ট্রান্সফরমেশনাল টাইম, অর্থাৎ কিছু পরিবর্তনের সময় আপনার কিন্তু জীবনে এসে গেছে। ঠিক পুজোর পরপর এই টাইমিংটা আপনার জন্য কি আনবে? কিছুটা ডিলে আছে। কিরকম ধরনের? বলছে কেরিয়ারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডিলে আসতে পারে, মিডল মান্থ অবধি আসতে পারে, স্পেশালি যখন অক্টোবরের 14th আপনার কাটবে তারপর থেকেই কিন্তু আপনার আস্তে আস্তে উন্নতির দিকটা আসবে বা কেরিয়ারের দিকটা এগোবে। তার আগে অবধি কিন্তু আপনার সেরকম ধরনের কোনো ভালো কিছু আসার সম্ভাবনা কেরিয়ারের দিক থেকে নেই। মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, মিসকমিউনিকেশন হতে পারে, এইগুলো কিন্তু একটা কমন প্রবলেম থাকবে এই সময়। আর যদি কোনো ট্রাভেল প্ল্যান করে থাকেন সেটা কিন্তু বাতিল করুন, এই সময়ের জন্য আপনার জন্য একদমই ভালো নয়। নেক্সট হচ্ছে লাভ, অর্থাৎ ভালোবাসার দিক। ভালোবাসার দিকটা কেমন আছে আপনার জন্য? ভেনাস যেহেতু রেট্রোগেট হয়ে রয়েছে এবং 7ই অক্টোবর ভেনাস যখন ডাইরেক্ট হবে তখন গিয়ে আস্তে আস্তে প্রবলেমগুলো সলভ হবে। এক্স্যাক্টলি আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকা তাদের কিন্তু জীবনে ভালোবাসার সমস্যায় কিন্তু পড়ে আছেন অনেকেই। যারা রিলেশনগত প্রবলেমে পড়ে রয়েছেন তাদের জন্য বলি 14th অক্টোবরের পর থেকে আস্তে আস্তে করে কিন্তু এই রিলেশনশিপ আস্তে আস্তে করে গ্রো করতে শুরু করবে এবং সেটা কিন্তু ভালোর দিকেই যাবে। হেলথ একটা ইম্পর্টেন্ট জায়গা। এনার্জি লেভেল কিন্তু বড্ড ফ্ল্যাকচুয়েট হবে, কারণ মানসিক দিক থেকে আপনি খুশি থাকবেন না। কেরিয়ারের দিকটা কিন্তু খুব একটা কিছু ভালো আপনার নেই। মিসকমিউনিকেশন হবে মানুষের সাথে, যে কারণে কিন্তু আপনার একটা স্ট্রেস রিলেটেড ইমব্যালেন্স কিন্তু তৈরি হবে। তাই শরীরের দিকে খেয়াল রাখুন, মনের দিকেও কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ খেয়াল রাখুন। নেক্সট চলে আসছি যারা টরাস অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের এই 1 অক্টোবর থেকে 15 অক্টোবর অবধি সময়টা কেমন যাবেন, অর্থাৎ অর্ধেক অক্টোবরের মাস আপনার কেমন যাবে। এই ফেজটা হচ্ছে একটা হিলিং এবং রিক্যালিব্রেশনের টাইম আপনার জন্য। আপনাকে রিথিঙ্ক করতে হবে অ্যাবাউট ইয়োর ফিনান্স, অ্যাবাউট ইয়োর ভ্যালুজ অ্যান্ড অ্যাবাউট ইয়োর রিলেশনশিপ। সমস্ত কিছু নিয়ে কিন্তু আর একবার করে আপনাকে চিন্তা করতে হবে, ভাবতে হবে। বলা হচ্ছে আর্লি পার্ট অফ অক্টোবর মে ব্রিং ডিলেজ সেম অ্যাজ ইট ইজ। ঠিক যেরকম মেষ রাশির জাতক জাতিকাদের দেখলাম, আপনাদেরও ক্ষেত্রে কিন্তু তাই। প্রচুর ডিলেজ আসবে। কোনো যদি বড় কিছু পারচেজ করতে যান সেই পারচেজটাকেও কিন্তু অবশ্যই এখন একটু আটকে রাখতে হবে। কেটে যাক, মিড অফ দ্য মান্থ চলে যাক, তারপর চিন্তা ভাবনা করুন, সেই ব্যাপারে কিন্তু অবশ্যই এগোবেন। যা কিছু খরচা করবেন চিন্তা ভাবনা করে কিন্তু খরচা করবেন। যারা নতুন ভালোবাসায় জড়িত হয়েছেন তাদের জন্য বলি 7th অক্টোবরের পর থেকে বা 6th অক্টোবরের পর থেকে তারপর কিন্তু একটা বিগ শিফটিং আসতে চলেছে অ্যাবাউট ইউর লাভ লাইফ অ্যান্ড অলসো অ্যাবাউট ইউর মানি। সেদিক থেকেও কোথাও কোনো টাকা পয়সা যদি আটকে গিয়ে থাকে সেই টাকা পয়সা কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনার এই সময় রয়েছে, অর্থাৎ আফটার 7th। মিসআন্ডারস্ট্যান্ডিং যেগুলো তৈরি হয়েছিল দ্যাট ইজ ফিল ইজিয়ার টু রিজলভ। আপনার কিন্তু আস্তে আস্তে সেগুলো কাটবে। ডিসিশনস উইল কাম মোর ইজিয়ার। যে ডিসিশনগুলো এখন আবার নিতে চলবেন অর্থাৎ আফটার 14th অক্টোবর সেগুলো কিন্তু ভালো হবে। অর্থাৎ এই 14th অক্টোবরের মধ্যে আপনার কাছে সুযোগ আসবে প্রচুর নতুন কিছু পারচেজ করবার জন্য, কোনো লার্জ ইনভেস্টমেন্টের জন্য প্লিজ এগোবেন না। এই সময়টা কিন্তু আপনার জন্য খুব একটা ভালো টাইমিং নয় সেগুলো কেনবার জন্য। হেলথ ওয়াইজ একটা কথা বলবো, ইমোশনালি বড্ড হেভি ফিল করছেন বেশ অনেক দিন ধরেই। যবে থেকে মার্কিউরি রেট্রোগেট হয়েছে, যবে থেকে ভেনাস রেট্রোগেট হয়েছে মিড অফ সেপ্টেম্বর,
সেই সময় থেকেই কিন্তু আপনি একটা হেভি ফিল করছেন। ইমোশনাল ব্যালেন্সটাও তো ঠিক রাখবার দরকার, কারণ শারীরিকভাবে সুস্থ থাকবার জন্য মানসিকভাবে সুস্থ থাকাটার খুব জরুরি। নেক্সট আমরা চলে আসছি মিথুন রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের কেমন যাবে এই সময়টা। মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময়টা হচ্ছে মাইন্ড শিফটিং পিরিয়ড। সম্পূর্ণভাবে মনটা চেঞ্জ হতে পারে। এমনিতেও মিথুন রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের এখন যে সময়টা চলছিল খুব একটা ডিলে কন্ডিশন চলছিল, হেলথ ওয়াইজ একটু প্রবলেম চলছিল। আপনাদের জন্য কিন্তু একটা ভালো ঘুমের দরকার, গুড স্লিপ দরকার, একটু রিল্যাক্স করবার দরকার, একটু রেস্ট নেবার দরকার আছে। অনেক বেশি কাজকর্ম কিন্তু করে ফেলছেন, অনেক বেশি খাটাখাটনি কিন্তু জীবনে পড়ে যাচ্ছে। মেন্টাল ক্লিয়ারিটি দরকার, ভালোভাবে চিন্তা ভাবনা করুন, রিথিঙ্ক, রিএডিট এবং রিচেক। শুধু রিচেক শুধুমাত্র জীবনের ক্ষেত্রে নয়, এমনকি আপনার কাছে যে সমস্ত ডকুমেন্টসগুলো আসছে, আপনার কাছে যে সমস্ত টেক্সট আসছে, কেরিয়ারের দিক থেকে বলছি, সে আপনি ইমেলস পান বা যা কিছু টেক্সট পান বা যে কোনো কিছু, এই কমিউনিকেশনটা মিসকমিউনিকেশন হতে পারে যদি না আপনি সেটাকে ভালো করে চেক করেন, ভালো করে দেখেন। অর্থনৈতিক জায়গা মোটামুটি একটু থিতিয়ে ছিল, কিন্তু আবার আস্তে আস্তে উঠতে চলেছে আফটার 6th of October। এরপর থেকে কিন্তু রি-এস্টাবলিশিং ইয়োর ওল্ড কন্ট্যাক্টস, এই ওল্ড কন্ট্যাক্টসগুলোকে কিন্তু অবশ্যই একবার রি-এস্টাবলিশড করে দেখুন, তাহলে কিন্তু ভালো কিছু সুযোগ আপনার আসতে পারে। An old client may give you a second chance. Yes, একজন পুরনো কোনো ক্লায়েন্ট যদি আপনি কোনো বিজনেসের সাথে যুক্ত হন, আপনাকে হয়তো দ্বিতীয়বার সুযোগ দিতে পারে। অর্ডারগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না, কেরিয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো একটা সুযোগ। আর লাভ লাইফ, জীবনের প্রাক্তন কেউ এই সময় আপনার সাথে দেখা হতে পারে, কারোর সাথে যোগাযোগ হতে পারে। বাট আবার ওই একটাই কথা, ভালো করে চিন্তা করে নেওয়ার সময় কিন্তু আপনার এটাই। নিজের ডিসিশন কিন্তু অবশ্যই নিজের জায়গায় রাখুন, নিজের বুদ্ধিকে কিন্তু সেখানে কাজে লাগান, ইমোশনাল হয়ে কিন্তু পড়বেন না। কর্কট রাশির জাতক জাতিকা যারা, তাদের ক্ষেত্রে, অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকা হচ্ছেন কেরিয়ার, এদের কেরিয়ার, কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কেরিয়ারের দিক থেকে একটা ব্রেক থ্রু আসবে। বলছে প্রথম ফার্স্ট 5 মান্থস, এই সময়, এই যে বছরের প্রথম 5টা মাস গেছে 2025-এর, খুব বিজির মধ্যে দিয়ে গেছেন, খুব ভীষণভাবে বিজি ছিলেন। সেই সময় কিন্তু নিজস্ব আলাদা যে আপনার ইনোভেটিভ কাজকর্মগুলো, সেখানে মন দিতে পারেননি। এখন মন দিয়েছেন এবং তার ফল পাওয়ার সময়ও কিন্তু আপনার এসে গেছে। বলা হচ্ছে অ্যাভয়েড রাশিং, এখন আর দৌড়াবেন না। রিচেক ইউর ইমেলস অ্যান্ড ডকুমেন্টস অন October 6th. On October 6th, there will be a powerful career moment where you may receive recognition. আপনি কিন্তু অবশ্যই এই 6th অক্টোবরের পর থেকে নিজের কাজের কিন্তু একটা ভালো নাম, পরিচিতি ইত্যাদি পাবেন। অর্থাৎ নিজের কাজের ওপরে কিন্তু অবশ্যই আস্থা রাখুন। আপনি যদি বাড়িতে বসে কোনো কাজকর্ম করেন, তাহলে পশ্চিম দিকে ফেস করে কাজকর্ম করবার চেষ্টা করুন, এটা আপনার জন্য শুভ ফল আনবে। কারণ শুভ সময়টাকে ধরে রাখবার আমরা চেষ্টা করি, খারাপ সময়টাকে দূরে সরিয়ে দিতে চাই, তার মধ্যে দিয়েও কিন্তু ভালো করবার চেষ্টা করি, ফ্লারিশমেন্ট আনবার চেষ্টা করি, যে কারণে টিপসগুলোকে কিন্তু আপনাদেরকে মেনটেন করতে হবে। হেলথ ওয়াইজ কেমন থাকবেন? হেলথ ওয়াইজ মোটামুটিভাবে একটু ডাইজেস্টিভ ইস্যু আসতে পারে, একটু ফ্যাটিগনেস আসতে পারে, একটু রেস্ট নেওয়ার দরকার রয়েছে। মেডিটেশন প্র্যাকটিস করুন, কোনো এক্সারসাইজ করলে পরে সেই এক্সারসাইজগুলো করুন, লাইক সুইমিং, জগিং ইত্যাদি কিন্তু করতে পারেন। আচ্ছা, লাভ লাইফ বা রিলেশনশিপের জায়গা কেমন থাকবে? রিলেশনশিপের জায়গায় কিন্তু একটু মিসআন্ডারস্ট্যান্ডিং আপনার আসতে পারে। দেখুন, কাজ, সম্পর্ক অনেক সময় মানুষ ব্যালেন্স করতে নাও পারে। আপনার ক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমটা এখন অ্যারাইজ হতে পারে। তো নিজের ডিসিশন নিজের কাছে ঠিকঠাক মতো রাখুন। ব্যালেন্স করাটা, আন্ডারস্ট্যান্ডিং মেনটেন করাটা আপনার ওপরেই, আপনার কর্মের ওপরেই কিন্তু নির্ভর করছে। নেক্সট চলে আসছি যারা সিংহ রাশির জাতক জাতিকা, তাদের কেমন যাবে এই সময়টা। দেখুন, বুধ রেট্রোগেট অবস্থান করছে, শুক্র রেট্রোগেট অবস্থান করছে। বুধ আমাদের বুদ্ধিমত্তা, ডিসিশন, ভালো কথা বলা, নলেজ, আমাদের মধ্যে উইল পাওয়ার, আমাদের কনফিডেন্স, আমাদের কথা বলার ক্ষমতা ইত্যাদি কিন্তু দিয়ে থাকে। কিন্তু যেহেতু এই সময় বুধ রেট্রোগেট আছে, ন্যাচারালি এর অপোজিট কিছু কিন্তু হওয়ার সম্ভাবনা প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই। তো কারুর হয়তো বুধ খুব স্ট্রং থাকে। যেমন চলে আসি এবার সিংহ রাশির জাতক জাতিকা। This period is about growth and clarity.
এই সময়টা আপনার জন্য ভালো সময়। তবে সিংহ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের কিন্তু অলরেডি ভালো সময় শুরু হয়ে গেছে, এবং ভালো সময় শুরু হয়ে গেছে, চিন্তাভাবনা করবার সময় শুরু হয়ে গেছে। 6 অক্টোবর থেকে আরও ভালো সময় রয়েছে। চন্দ্রের যখন স্থান পরিবর্তন হচ্ছে সেই সময় থেকে মন মানসিকতার বিকাশ রয়েছে। ইগোকে একটুখানি ত্যাগ করুন, নিজের মানে ইগোটাকে ত্যাগ করুন বা নিজের প্রাউডনেসটাকে একটুখানি ত্যাগ করুন। আপনার সুপারভাইজড করবার ক্ষমতা অনেক বেশি রয়েছে, আপনি পারেন অনেক বেশি, বাট যেখানে নিজের ইগোটাকে নিয়ে আসবেন সেটাই কিন্তু বেশি হাইলাইটেড হয়ে যাবে। তাহলে নিজের যে ভালো গুণ সেগুলোকে হাইলাইটেড করবার চেষ্টা করুন। নতুন এগ্রিমেন্ট কোনো কিছু করবার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে নিন। নতুন কোনো পদক্ষেপ বা কোনো কিছু কর্মক্ষেত্রে চেঞ্জ করবার আগে 10বার চিন্তা ভাবনা করে নিন, কারণ এটা গ্রোথ এবং ক্ল্যারিটির টাইম। এই সময় কোথাও থেকে কুইট করে কোথাও গিয়ে যদি আপনি শিফট করে চলে যান তাহলে সেক্ষেত্রে আপনার জন্য খুব একটা লাভদায়ক কিন্তু হবে না। ফিনান্স, এডুকেশন এই সমস্ত দিক থেকে ভালো সময় রয়েছে। ফিনান্সিয়াল এনার্জিও আপনার খুব ভালো রয়েছে। অনেক কিছু যেগুলো না পাওয়া সেগুলোও কিন্তু পাওয়ার সম্ভাবনাও আপনার রয়েছে। আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে নিজেদের মধ্যে বন্ডিংটাকে ভালো রাখুন। আপনার দাম্পত্য জীবনে হয়তো কিছু অশান্তি রয়েছে, নিজেদের সম্পর্কটাকে ভালো রাখবার জন্য বাস্তুকে ফলো করুন। নিজেদের সম্পর্ককে ভালো রাখবার জন্য নিজেদের মধ্যে যে জায়গাটাতে প্রবলেম, যেটা হচ্ছে রুট কজ, সেই জায়গাটাকে কিওর করবার চেষ্টা করুন। নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং প্র্যাকটিক্যালি ঠিক করুন, বা কোনো অ্যাস্ট্রোলজার বা সম্যক জ্ঞান সম্পন্ন কোনো বাস্তুবিদকে দেখিয়ে অবশ্যই সেটাকে ঠিক করবার চেষ্টা করুন। কারণ দড়িটা মানে সুতোটা সরু হতে হতে আস্তে আস্তে কিন্তু ছিঁড়ে যাওয়ার জায়গায় চলে যাচ্ছে, সেটা যাতে টিকিয়ে রাখতে পারেন সেই চেষ্টা আগে থেকে করুন। হেলথের ক্ষেত্রে বলবো একটু ব্যাক পেন এবং হার্ট এই রিলেটেড প্রবলেম আপনার কিন্তু এই সময় আসতে পারে। খাওয়া দাওয়ার দিকে কিন্তু অবশ্যই নজর রাখুন যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে। এবার চলে আসি কন্যা রাশির জাতক জাতিকা। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ইটস এ ডিপলি ট্রান্সফরমেশনাল টাইম ফর ইউ। ইয়েস, ভার্গো অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিক, তাদের ক্ষেত্রে কিন্তু ফিনান্সিয়াল ক্ষেত্রে ভালো কিছু পাওয়া, লোন কিছু হয়ে যেতে পারে, বা এতদিন হয়তো আটকে ছিল যে সমস্ত ফিনান্সিয়াল ইস্যুসগুলো বা লোনসের ব্যাপারগুলো, বা আপনার কোনো ট্যাক্সের ব্যাপার দ্যাট ইজ অন দ্য সারফেস আপনার কাছে চোখের সামনে চলে আসতে পারে। গুড টাইম ফর শর্টিং পেপার ওয়ার্ক অলসো। তো এই সময় নতুন কিছু ডিল সাইন করা, নতুনভাবে কাজের চেষ্টা করা, নতুন কিছু করা, আপনি নতুন উদ্যম নিয়ে পুজোর পরে লেগে পড়ুন, কাজ আপনার অবশ্যই হবে। যারা বাড়িতে বসে কাজকর্ম করছেন তারা চেষ্টা করুন পূর্ব দিকে ফেস করে বসে কাজকর্ম করবার। এবং আফটার সেক্স কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা মানিটারি ইস্যুস যেটা প্রবলেম ক্রিয়েট হয়েছিল সেটা কিন্তু সলভ হওয়ার সম্ভাবনা। লাভ লাইফের ক্ষেত্রে বলবো বা রিলেশনশিপের ক্ষেত্রে বলবো ফুল মুন আসছে, আপনার জন্য হিডেন কিছু ইমোশনস যেগুলো ছিল সেগুলো কিন্তু প্রকাশ হতে চলেছে। মানে কাউকে হয়তো ভালো লাগতো, মুখ দিয়ে প্রকাশ করতে পারতেন না, এরকম কিন্তু আছে যে আপনি হয়তো এই সময় প্রকাশ করতে পারবেন, কারণ আপনার কনফিডেন্স লেভেল অনেক বেড়ে গেছে। নেক্সট, হেলথের ক্ষেত্রে বলবো ডাইজেস্টিভ সেন্সিটিভিটি কিন্তু দেখা যাবে, এবং তার সাথে সাথে কিন্তু বিভিন্ন ধরনের টক্সিক টাইজও আসবে, অর্থাৎ ফিভার বা ইত্যাদি কিন্তু আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু একটু কশাস থাকবেন, হেলথের দিকে কিন্তু অবশ্যই নজর দেবেন, প্রপার মেডিকেশনে থাকবার কিন্তু চেষ্টা করুন। নেক্সট এবার চলে আসছি আমি লিব্রা অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, তাদের ক্ষেত্রে ট্রান্সফরমেশনাল টাইম, কিন্তু একটা ওল্ড ইস্যু সারফেসে আসবে। সব থেকে বড় কথা হচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফিনান্সিয়াল বা কেরিয়ারের থেকে এই সময়টা ফ্যামিলি বন্ডিং এর টাইম। যে সম্পর্ক নিয়ে অনেক টানাপোড়েন ছিল, অনেক কিছু প্রবলেম ছিল, শুধু সম্পর্ক, সেটা স্বামী স্ত্রীর সম্পর্কই শুধু নয় বা প্রেমিক প্রেমিকার সম্পর্কই শুধু নয়, সেই সম্পর্ক ফ্যামিলি রিলেটেড সম্পর্ক, বাবা মায়ের সম্পর্ক হতে পারে, বাবা ছেলের সম্পর্ক হতে পারে, বাবা মেয়ের সম্পর্ক, মা মেয়ের সম্পর্ক, বা যে কোনো ধরনের ফ্যামিলি রিলেটেড সম্পর্ক, আপনার ফ্যামিলি বন্ডিং কিন্তু আবার হতে চলছে, মানে রিবন্ডিং কিন্তু হতে চলেছে। তো যে কারণে আপনি অনেকটা ইমোশনাল থাকবেন, অনেক বেশি ফ্যামিলির প্রতি কেয়ারিং থাকবেন। ফিনান্সিয়াল দিক বা কেরিয়ারের দিক এখন কিন্তু আপনার ক্ষেত্রে হাইলাইটেড হবে না, তবে ফিনান্সিয়াল কোনো ক্রাঞ্চ বা ফিনান্সিয়াল কোনো ক্রাইসিস আসবার সম্ভাবনা নেই। টক্সিক পিপলকে মানে জীবন থেকে দূরে সরিয়ে দিন, যত পারবেন টক্সিক পিপলকে জীবন থেকে দূরে সরিয়ে দিন। চেনবার চেষ্টা করুন কে আপনার ভালো চায়, কে আপনার ক্ষতি চায়, এই জিনিসটাকে চিনে ফেলুন, এটা আপনার জন্য সঠিক টাইম চেনবার। এটা একটা ব্রেক পয়েন্ট,
এটা হচ্ছে ব্রেকিং পয়েন্ট একটা, যেটা বলে ব্রেকিং পয়েন্ট এই কারণে হচ্ছে রিলেশনশিপকে স্ট্রং করবার জন্য ব্রেকিং পয়েন্ট। হেলথটা ভালো রাখুন, কারণ ইমোশনাল দিক থেকে মানুষ উইক হয়ে গেলে তখন কিন্তু তার মানে হেলথ ওয়াইজও কিন্তু অনেক কিছু প্রবলেম আসতে পারে। তো শারীরিকভাবে সুস্থ থাকবার জন্য মানসিক সুস্থতার কিন্তু প্রয়োজন রয়েছে। তুলা রাশির পর আসছি আমি বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা, তাদের ক্ষেত্রে। বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলা হচ্ছে দিস ইজ দ্য রিসেট পিরিয়ড ফর ইউর ওয়ার্ক অ্যান্ড হেলথ। সো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে কাদের সাথে? আপনার কলিগসদের সাথে অলরেডি রয়েছে। আপনি বড্ড ডিস্টার্বের মধ্যেই রয়েছেন, ফিল করছেন ভীষণভাবে যে আপনার পরিবেশটা অফিসে ঠিক নয়, মানে আপনি যেটা বলছেন তার ঠিক অপোজিট হয়তো আপনার কলিগস বলছে, বা আপনার আশেপাশের সারাউন্ডিংসের যারা রয়েছে তারা কিন্তু বলছে। একটু পেশেন্ট রাখুন, একটু ধৈর্য রাখুন, সময় আসবে আপনারও, একটু সময়টা যেতে দিন। 14ই অক্টোবর অর্থাৎ 14th অক্টোবর অবধি নতুনভাবে কোনো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করবার চেষ্টা করবেন না। চেষ্টা করুন নিজেকে কন্ট্রোলে রাখবার। কিসে ফোকাস করবেন? নিজের পার্সোনাল কাজগুলোতে ফোকাস করুন, নিজের সম্পর্কের দিকে ফোকাস করুন, নিজের অ্যাসেট প্রপার্টির দিকে ফোকাস করুন, নিজের বাস্তুর দিকে ফোকাস করুন, এবং অবশ্যই নিজের লাইফস্টাইলটাকে চেঞ্জ করুন। একটা ডিসিপ্লিন লাইফস্টাইলে চলে আসুন, দেখুন হেলথ ওয়াইজও আপনি কিন্তু অনেকটা ভালো থাকছেন। নেক্সট চলে যাচ্ছি স্যাজিটেরিয়াস অর্থাৎ ধনু রাশির জাতক জাতিকা যারা, তাদের ক্ষেত্রে বলছে দ্য হাইলাইটস ফর ইয়োর লাভ, ক্রিয়েটিভিটি অ্যান্ড জয়। দেখুন এই তিনটে জিনিস যাদের থাকে তারা তো আনন্দেই থাকে। এই তিনটে জিনিস যদি হাইলাইট করতে পারে, লাভ, ক্রিয়েটিভিটি অ্যান্ড জয়, তার মানেই তো আনন্দই আনন্দ। সত্যি কথাই, একদম ঠিক। এই সময়টা তার মানে আপনার জন্য একটা পরিবর্তন আসতে চলেছে। দ্য ফার্স্ট হাফ অফ দ্য অক্টোবর ফিলস ক্রিয়েটিভ, রোম্যান্টিক অ্যান্ড প্লেফুল। তো এই সময়তে কিন্তু অবশ্যই নিজের প্যাশন, নিজের মানে প্যাশনের দিকগুলোকে কিন্তু অবশ্যই নজর দিতে হবে। বলছে কোনো বড় কিছুতে স্পেন্ডিং করবেন না, টাকা পয়সা অবশ্যই কিন্তু ঠিকঠাক মতো খরচা করুন, ব্যালেন্স করুন। বাড়িতে যদি পশ্চিম দিকে ফেস করে রান্না হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এমনিতেই লাক্সারিয়াস এক্সপেন্স হয়, তার উপর যদি আপনি আবার এই সময় খরচালু হয়ে যান তাহলে কিন্তু মানে একটু বাজেট মেনটেন করতে হবে। এই সময় কিন্তু বেশি এক্সপেন্স করলে, খরচা করলে চলবে না, পরে গিয়ে আফসোস করতে পারেন। তো রিগ্রেটের থেকে কিন্তু অবশ্যই প্রিকশন নেওয়াটা বেটার। নেক্সট হচ্ছে লাভ লাইফ, ডিপার কনভারসেশন আর নিডেড। ও আচ্ছা, অবশ্যই এই জায়গাটাতে একটা কথা আমি আপনাদেরকে বলবো, ভালোবাসার মানুষকে মনের কথা খুলে বলা উচিত। যতক্ষণ না আপনি আপনার মনের কথাকে এক্সপ্রেস করবেন সে কিন্তু পুরোপুরি বুঝতে পারছে না, ভুল বুঝছে। সব কিছুকে ওপর না বলে চেষ্টা করুন খোলাখুলি নিজেদের মধ্যে আলোচনা করবার। আপনার স্ত্রীর সাথে বা আপনার হাজবেন্ডের সাথে, আপনি স্যাজিটেরিয়াস অর্থাৎ ধনুরাশির জাতক বা জাতিকা যাই হন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রিয়জনকে আপনি আপনার মনের কথাগুলোকে খুলে বলুন। দেখুন প্রবলেম সলভ করতে অনেক বেশি ইজি হবে। মোটিভেশন, অপটিমিজম এগুলো কিন্তু আপনার জীবনে ভীষণ দরকার। আপনার মানে পাশের লোকই কিন্তু আপনাকে সেগুলো কিন্তু দিতে পারে। হেলথ ওয়াইজ অনেকটাই স্ট্রং থাকবেন, কোনো চিন্তা নেই, ভালো থাকুন। চেষ্টা করুন আপনার পাশের জনকেও ভালো রাখবার। নেক্সট চলে আসছি ক্যাপ্রিকর্ন অর্থাৎ মকর রাশির জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে একটা ইমোশনাল রিসেটের ফেজ এই সময়, ঠিক যেরকম আমরা দেখলাম লিব্রার ক্ষেত্রে ঠিক সেরকম। ভেনাস যখনই ডাইরেক্ট হচ্ছে অর্থাৎ আফটার 7th of অক্টোবর, তারপর রিলেশনশিপ এবং মানির ক্ষেত্রে আপনার জন্য ভালো। কমিউনিকেশন আপনার বাড়িতে ভালো, এই সময় বাড়িতে কেউ ঘুরতে আসতে পারে, এই সময় বাড়িতে আসতে পারে ন্যাচারালি পুজোর পর একটা সময়, সেই সময় আপনার বাড়িতেও আসতে পারে বা আপনিও কোথাও ঘুরতে যেতে পারেন। প্রোগ্রেস হয়তো একটু ডিলে হবে, কিন্তু এই সমস্ত দিক থেকে আপনি খুব খুশিতে থাকবেন, আনন্দে থাকবেন। চেষ্টা করুন কোনো ওল্ড ইমোশনাল ব্যাগেজকে মানে কাছে না টেনে নেবেন, তাহলে কিন্তু একটু কষ্ট পাবেন। ফিরে আসতে পারে কোনো এক্স বা কোনো কিছু ঘটনা। বললাম যে ওল্ড ইমোশনাল ব্যাগেজ কিন্তু ভর্তি করবেন না নিজের জীবনে, আবার কষ্ট পাবেন। হেলথ ওয়াইজ একটুখানি রেস্ট নেওয়ার দরকার আছে, মাইন্ডটাকে রিসেট করবার দরকার রয়েছে। নেক্সট চলে যাচ্ছি যারা অ্যাকুয়ারিয়াস রয়েছেন তাদের ক্ষেত্রে, অর্থাৎ যারা হচ্ছেন কুম্ভ রাশির জাতক জাতিকা। কুম্ভ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কমিউনিকেশন, নেটওয়ার্কিং, লার্নিং এই সমস্ত সময় হচ্ছে এখন দারুণ টাইমিং। চেষ্টা করুন নিজেকে কাজে লাগাবার। সোশ্যাল মিডিয়ার সাথে বা সোশ্যাল নেটওয়ার্কিং এর সাথে ভালো করে যুক্ত হয়ে যান, কাজ আপনার হবে। যদি কোনো নেটওয়ার্কিং বিজনেসের সাথে যুক্ত থাকেন বা যে কোনো ধরনের ব্যবসা মানেই তো নেটওয়ার্ক, সেটার সাথে যুক্ত থাকেন তাহলে কিন্তু ভালো সময়। সাকসেস আসবে আফটার 7th এবং আফটার
10th এরপর থেকে মোটামুটিভাবে সময় শুরু হবে। 13 to 15 এই সময়টা মানে 13ই অক্টোবর থেকে 15ই অক্টোবরের মধ্যে কোনো ট্রাভেলের সুযোগ বা নতুন কোনো কন্ট্যাক্ট বা নতুন কিছু পেতে পারেন। প্রফেশনাল দিক থেকে প্রোগ্রেস আছে, সেটাকে কিন্তু গ্রেপ করবার চেষ্টা করুন। রিলেশনশিপের জায়গা থেকে বলবো মিসআন্ডারস্ট্যান্ডিং আসতে পারে কিছু, নিজের কমিউনিকেশনের দিকে ফোকাস করুন, নিজের কেরিয়ারের দিকে এখন ফোকাস করবার টাইম। নেক্সট হচ্ছে হেলথ ওয়াইজ বলবো মেন্টালি ভালো থাকার দরকার, ফিজিক্যালিও ভালো থাকার দরকার, তবে মেন্টালি এখন একটু ভালো থাকবেন না, মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু ক্রিয়েট হতে পারে, একটু ব্যালেন্স করে আপনাকে জীবনে কিন্তু চলতে হবে। নেক্সট চলে আসছি পিসেস, অর্থাৎ হচ্ছে মীন রাশির জাতক জাতিকা যারা, তাদের এই সময়টা হচ্ছে মানি অ্যান্ড সেলফ ওর্থ রিসেট পিরিয়ড, অর্থাৎ টাকা পয়সা আটকে গেছে যেখানে, ফুল মুন যখন আসবে তারপর থেকে কিন্তু টাকা পয়সাও আসবার চেষ্টা করবে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে মোটামুটি ভাবে 8 থেকে শুরু করে 15 অক্টোবর আমি বলবো এই সময়টা আপনাদের জন্য ভালো। কিছু টাকা পয়সা আটকে গেলে পরে সেখান থেকে কিছু আসবার সম্ভাবনা। ওয়ার্কের ক্ষেত্রে প্রোগ্রেসমেন্ট আছে, আপনি ব্যবসা করুন বা সার্ভিস করুন, যাই করুন না কেন সেদিক থেকে আপনার কিন্তু ভালো প্রোগ্রেসমেন্ট হওয়ার সম্ভাবনা। বা যদি কোনো রকম কোনো কিছু আটকে গিয়ে থাকে অনেক দিন ধরে, আপনার হয়তো কোনো উন্নতি হচ্ছে না, প্রমোশন হচ্ছে না, সেগুলোর জন্য নতুন যদি কোনো শিডিউল বার হয়ে থাকে সেখানে কিন্তু আপনার নামও থাকতে পারে। নেক্সট হয়ে যাচ্ছে মানে অর্থাৎ কোনো সার্কুলার বেরোলে পরে সেখানে কিন্তু আপনিও ইনক্লুডেড হতে পারেন। আচ্ছা, কি বলছে যে কোনো বড় ফিনান্সিয়াল ইস্যুস, ফিনান্সিয়াল কোনো কমিটমেন্ট আসতে পারে, চেষ্টা করবেন অ্যাভয়েড করবার, কারণ যেটা কমিটমেন্ট করবেন সেটা পরবর্তীকালে হয়তো নাও রাখতে পারেন, চেষ্টা করবেন সেখান থেকে অ্যাভয়েড করে আসবার, নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগান। রিলেশনশিপের জায়গায় একটু কনফিউজ থাকবারই কথা, আপনি যাকে প্রচন্ড ভালোবাসেন সে এত দূরে সরে যাচ্ছে কেন মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হচ্ছে, কেন প্রবলেম হচ্ছে নিজেই বুঝতে পারছেন না। এই জন্য আপনার একটু কনসালটেন্সির দরকার আছে একজন সম্যক জ্ঞান সম্পন্ন অ্যাস্ট্রোলজার বা বাস্তুবিদের সাথে। নেক্সট চলে আসছি হেলথ ওয়াইজ, মুড ভীষণভাবে সুইং হবে, স্ট্রেস আসবে প্রচুর পরিমাণে, কারণ কাজের চাপও এই সময় বাড়বে। চেষ্টা করুন নিজেকে কুল অ্যান্ড কাম রাখবার, চেষ্টা করুন একটু মেডিটেশন প্র্যাকটিস করবার। যাই হোক, আজকে আপনাদের জন্য 12টা রাশির কথা বললাম, একেবারে মেষ রাশি থেকে মীন রাশি, নিজেদের রাশির সাথে মিলিয়ে নিন এবং সেইভাবে সামনের আগামী দিনগুলোতে পদক্ষেপ ফেলুন। যদি কোনো রকম এই ধরনের কিছু কাজ করতে চাইছেন, বিগ অ্যাসাইনমেন্ট বা বিগ কিছুতে হাত দিতে চাইছেন, চেষ্টা করুন এই সময়টাকে অ্যাভয়েড করবার, বা যাদের জন্য বলেছি ভালো আছে তারা কিন্তু সেটাকে গ্রিপ করবার চেষ্টা করুন। এই কারণেই তো রাশিফলটা বলা। আর যদি আপনাদের মনে হয় রাশিফল সম্পর্কে আরো ডিটেলসে আরো কিছু জানতে চাইছেন, আমাকে কমেন্টস করে পাঠান। আপনাদের জন্য অবশ্যই কিন্তু সুস্মিতার বাস্তু ভিশনস উইথ সুস্মিতার ইউটিউবের এই চ্যানেলটাতে কিন্তু অবশ্যই রাশিফল নিয়ে কন্টিনিউ আপনাদের জন্য সুস্মিতা বলতে থাকবে। আজ আসি এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।